ইয়ামি ইয়ামি পনির পাসিন্দা দেখেই মনে হচ্ছে এক কামড় দিই, তাই নয় বন্ধুরা? চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এক্ষুনি। পনির পাসিন্দা কীভাবে বানাবেন ঝটপট বাড়িতে তারই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন ভিডিওটা দেখুন, অবশ্যই জানতে পারবেন কিভাবে কি বানালাম। দেখুন পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি, এই যে পাতলা পাতলা করে পনিরটা কেটে নিয়েছি। এরপর যেমন করে চপের আলু ম্যাগনেট করে সেইভাবে মেখে নিয়ে পনিরগুলো কোট করে নিয়েছি। আর এদিকে বেসন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। সমস্ত পনিরগুলো আলুতে কোট করে নিয়েছি। আর দেখুন সমস্ত কিছু ভালোভাবে রেডি করে নিয়ে আপনাদের সাথে কীভাবে পনিরের চপটা বানালাম সেটা একটু বলে দিই। আলুটা ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তার সাথে হলুদ, জিরে, লঙ্কা, আদা বাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আলুটা ভালো করে তার সাথে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এরপর পনিরটা আলুতে ভালোভাবে কোট করে নিয়ে বেসনে ডুবিয়ে ফ্রাই করছি। ততক্ষণ পনিরটা ভাজা হোক, ততক্ষণ আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি নদী, জঙ্গল সমস্ত কিছু থেকে। কয়েকদিন আগে আমরা এই নদীতে ঘুরতে গিয়েছিলাম। সাইডে একটা সুন্দর জঙ্গল দেখতেই পাচ্ছেন। আকাশের পরিবেশটা দেখুন কত সুন্দর, সেগুন গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো আমরা এই জঙ্গলে কদিন আগে ঘুরতে গিয়েছিলাম, তারই একটা ক্লিপ এর সাথে জুড়ে দিলাম যাতে আপনাদের খুব ভালো লাগে। রান্না করতে করতে একঘেয়েমি লেগেছে, তাই একটু আপনাদেরকে ঘোরাতে নিয়ে এলাম। চলুন, ঘোরা টোরা হয়ে গেছে। এরপর পনিরটা আমার ভাজাও হয়ে গেছে। দেখুন পনির পাসিন্দা একদম রেডি। তো বাকি যেগুলো ছিল সব সেইগুলোকেও একসাথে ভেজে নিয়েছি। এটাকে পনিরের চপ কিংবা পনির পাসিন্দা বলতে পারেন। তো খুব সুন্দর ইয়ামি এবং মুচমুচে হয়। তো সমস্তগুলো একসাথে ভেজে নিয়েছি। দেখেই মনে হচ্ছে না খেয়ে নিই। আমার তো ভীষণ ভালো লেগেছিলো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কিভাবে কি বানালাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন কেমন মুচমুচে হয়। আর একবার যদি বাড়িতে বানিয়ে কাউকে খাওয়ান তো সে ভুলতে পারবে না, বারবার বানানোর অনুরোধ আসবে। তো যাই হোক, পনিরটা দেখুন কত সুন্দর মচমচে হচ্ছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারলেন। তো এইভাবে অবশ্যই সবাই একবার বানানোর চেষ্টা করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার মতো বাড়িতে কে কে নতুন নতুন রেসিপি বানান অবশ্যই জানাবেন। আর কোন ধরনের রেসিপি আপনারা পেতে চান অবশ্যই সেটাও জানাতে পারেন। অবশ্যই সেটা নিয়ে আসার চেষ্টা করব। এত মুচমুচে হয়েছিল কি বলবো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। টাটা।